নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দিয়েছে আদালত। দুপুরে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত এই রায় ঘোষণা করেন। পর্যবেক্ষণে বিচারক রবিউল আলম বলেন, রাজনৈতিক কারণে হয়রানির জন্য খালেদা জিয়াকে নাইকো মামলায় জড়ানো হয়েছে। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, তারা রায়ে ন্যায় বিচার পেয়েছেন। খালেদা জিয়াকে হয়রানি করায় রাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। সোহান খানের প্রতিবেদন। নাইকো দুর্নীতি মামলায় ৬৮ সাক্ষীর মধ্যে ৩৯ জনের সাক্ষ্য গ্রহণ শেষে ১৩ ফেব্রুয়ারি আসামি পক্ষের আত্মপক্ষ শুনানি ও যুক্তিতর্ক উপস্থাপনের পর বুধবার রায়ের জন্য দিন ধার্য করেন ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালত। বেলা 11:30টার পর আলোচিত মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। রায়ে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ ৮ আসামিকে খালাস দেয় আদালত। মৃত্যুর কারণে অন্য ৩ আসামিকে আগেই মামলা থেকে দায়মুক্তি দেয়া হয়। আওয়ামী লীগ সরকার দুদককে ব্যবহার করে দীর্ঘ ১৭ বছর পর নাইকো দুর্নীতি মামলা রায়ে সন্তোষ জানান খালেদা জিয়ার আইনজীবীরা। এই মামলাটার জন্মই হয়েছিল ১১ সরকার যারা স্বৈরাচারের দোষর ছিল, তাদের উদ্দেশ্যই ছিল ম্যাডাম খালেদা জিয়াকে নিশ্চিহ্ন করে দেওয়া, এবং যে একটা মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল, আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসেবে তার জবনিকাপাত হলো। আজকে রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। রায়ের পর্যবেক্ষণে রাজনৈতিক হয়রানির জন্য নাইকো মামলায় খালেদা জিয়াকে জড়ানোর কথা জানান আইনজীবীরা। তারা মিথ্যা মামলায় হয়রানি করায় খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ, সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান, তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারোর বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। সেটি তিনি আজকে আদালতের অবজারভেশনে বলেছেন। বেগম খালেদা জিয়াকে যেভাবে হয়রানি করা হয়েছে, আমরা দাবি জানাতে চাই রাষ্ট্রের কাছে যে তাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে তাকে সম্মানিত করবার জন্য, তাকে যে রাজনৈতিকভাবে হয়রানি করেছে সেইটির জন্য তৎকালীন কমিশনের যারা কর্মকর্তা ছিলেন তাদেরকেও বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। কানাডিয়ান কোম্পানি নাইকোকে বাংলাদেশে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের কাজ পাইয়ে দেওয়ার অভিযোগে ২০০৭ সালে খালেদা জিয়ার বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা দায়ের করে দুদক। ২০০৮ সালের ৫ মে খালেদা জিয়া সহ ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়া হয়। মামলায় আসামিদের বিরুদ্ধে ১৩,৭৭৭ কোটি টাকা রাষ্ট্রীয় আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। সোহান খান, এসএটিভি, ঢাকা।